নমস্কার দাদা। নমস্কার দাদা। তো আজ আমরা এসে উপস্থিত বসিরহাটের ইমন নার্সারিতে। তো প্রথমে আমি দাদার সাথে একটু পরিচয় করব। দাদা, আপনার নার্সারির নামটা কি? আমার নার্সারিটার নাম এটা দাদা, এখানে অ্যাকচুয়ালি নিউ ব্রাঞ্চ করেছি আমি। আচ্ছা আচ্ছা। আমার নার্সারিটা আগে অনেকে জানেন, আচ্ছা, জেনেও থাকবেন যে আমার হাসনাবাদ চকপাল্লিতে ছিল। আচ্ছা। এখানে এটা আমার শ্বশুরবাড়ি এলাকা। আচ্ছা। এখানে নতুন এই 2 মাস হলো এখানে নার্সারিটা নিয়ে এসেছি, নতুন শিফটিং করেছি এখানে। আচ্ছা আচ্ছা। তা এইখানে এই জায়গাটার নাম হলো আপনার পূর্ব জয়নগর। আচ্ছা। পূর্ব জয়নগর বিএসএফ ক্যাম্প। আচ্ছা। বিএসএফ ক্যাম্পের পিছনেই পাশেই আমার বিএসএফ ক্যাম্প। আচ্ছা আচ্ছা। আর পাশেই আপনার বাংলাদেশ। আচ্ছা। আর অ্যাকচুয়ালি যদি কেউ আপনার শিয়ালদা থেকে আসতে চায়, হ্যাঁ বলুন, তাহলে আপনার বসিরহাট স্টেশন হয়েও আসতে পারবে। আচ্ছা। বসিরহাট থেকে আপনার আমাদের এখানে অটো আসছে। আচ্ছা। পূর্ব জয়নগর। পূর্ব জয়নগর। আবার আপনার যদি কেউ মুসলন্দপুর হয়ে আসতে চায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিয়ালদা থেকেও আসতে পারবে। আচ্ছা। মুসলন্দপুর হয়ে, আচ্ছা। যেমন আপনি এসছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আপনার যদি কেউ আপনার বনগা গোবরডেঙ্গা হয়ে আসতে চায়, তাও আপনার মুসলন্দপুর হয়ে আসতে পারবে। এই লেভেল। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বারটা 9144870304। আচ্ছা, বলছি যদি সবাই তো এখানে আসতে পারবে না, অনেক দূর, এই কারণে হয়তো বা অনেক দূরের থেকে অর্ডার করবে, তো অনলাইন সার্ভিস আপনি দেবেন তো? অনলাইন আমার প্রথমের থেকেই আছে। আচ্ছা। ওয়েট হয়ে গেলে আপনার আরো রেটটা কমায় নিয়ে যায়। আচ্ছা, একটা মানে একটা কি বলবো, ঠোটকাটা কোশ্চেন আপনাকে করছি, যে আপনার কাছ থেকে ধরুন যে গাছগুলো কালেকশন করবে, সে ছাদ বাগানি হোক বা যারা গাছপ্রেমী হোক, তো সঠিক গাছটি তো পাবে, এটা আশা রাখতে পারে আপনার উপরে? সঠিক বলতে দেখুন দাদা, বলুন একদম ক্লিয়ার করে বলুন। যেটা আমাদের এখানে অলরেডি কমার্শিয়াল ভ্যারাইটি হয়ে গেছে, মানে সাকসেসফুল ভ্যারাইটি, আচ্ছা, সেসবগুলো তো তা নিয়ে কোনো চিন্তা নেই। যেমন আপনার ইন্ডিয়ান সিকি মৌসুম্বি, গোল্ডেন মৌসুম্বি, ফুলে মৌসুম্বি, তারপরে কাটল গোল, নিউ সেলার, এইসবগুলো তো এর নিয়ে কোনো কথাই নেই। যেসব নতুন নতুন ভ্যারাইটিগুলো, সেসবগুলো অলরেডি আমি আমার প্রত্যেকটা ভ্যারাইটি, ইন্ডিয়ান বলুন আর বাইরের যত ডেজি বলুন, ফ্যান্সি বলুন, তারপরে জাফা বলুন, আর নতুন নতুন নেভেল প্রজাতির যত ভ্যারাইটি এসছে, সবই আমার মাদার করেছি, বড় বড় গাছ সব করছি মাদার প্লান্ট। তার থেকে আমি নিজে হাতে গ্রাফটিং করছি, করে কাস্টমারদের দিয়ে দিচ্ছি, যেগুলো সাকসেসফুল। আর এই নয় যে আমার যে ভ্যারাইটিটা একটু বলি, যে আপনি যেমন বললেন আমার যে ভ্যারাইটিটা, এই আপনার সাইড যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে নার্সারির থেকে ভ্যারাইটিটা কালেকশন করলাম, তা না, কিন্তু আমার যেসব ভ্যারাইটিগুলো বাইরের ভ্যারাইটিগুলো অথেন্টিক সোর্স থেকে আপনি, অধিকাংশ আপনার রিসার্চ সেন্টার থেকে নিয়ে আসা, অধিকাংশ বাইরের দেশ থেকে নিয়ে আসা, অথেন্টিক জায়গা থেকে, সেখান থেকে আমি স্বয়ং গিয়ে ফল দেখে তারপরে মাদার প্ল্যান্টের জন্য বড় চারা নিয়ে এসে বড় রেডি প্ল্যান্ট, যেমন দেখুন একটা আমাদের এমন এমন ভ্যারাইটি 3000, 4000 টাকা, 5000 টাকা পর্যন্ত একটা ভ্যারাইটি কালেকশন করে নিয়ে এসেছি। এইবার বলুন, সেই ভ্যারাইটির থেকে প্রথমবারে ফলন দেখে তারপরে অল্প কিছু হয়তো 20-50 খানা চারা তৈরি করেছি। এইবার বলুন, এই যে 5000 টাকা দিয়ে একটা গাছ নিয়ে এসেছি, এই গাছটা তার 50-100 টাকা দেওয়া যায় না। কমসে কম একটা নিজের প্রাইস 400 টাকা, 500 টাকা রাখি। এবার আস্তে আস্তে ধাপে ধাপে যখন আপনার ভ্যারাইটিটা হিউজ পরিমাণে আপনার কোয়ান্টিটি করতে পারবো, তখন আপনার দেশে 150-200 টাকা প্রাইস কমে যাবে। মানে আপনার কাছ থেকে অথেন্টিক গাছ পাওয়া যাবে, আপনি 100% অ্যাসিওর করে দিচ্ছেন দর্শকদের? অবশ্যই। আর যারা আমার কাছ থেকে গাছ নিয়েছে, অনেক আপনার আশা করি আপনার চ্যানেলে দিয়ে দেবো, আমার যারা আপনার ফিডব্যাক দিয়েছে আর কি, অনেক কাস্টমারে, সেসব ফিডব্যাকগুলো আপনাকে দেখানো হবে। থ্যাংক ইউ দাদা, এটাই আমি চাইছিলাম আপনার কাছ থেকে, এই জন্য ছোটখাটো কোশ্চেনটা আপনাকে করলাম। আপনি হয়তো খারাপ ভাবলেন কিনা জানি না, কিন্তু ওভারঅল সবাই কিন্তু এতে উপকৃত হবে বলেই আমার মনে হয়। তাহলে চলুন আবার আপনার নার্সারিতে যাই, আপনার গাছগুলি দেখি, আর কি কি এখান থেকে পাওয়া যেতে পারে সেটা আপনি দর্শকদের জানাবেন, প্রাইস সহ, উইথ প্রাইস। অবশ্যই অবশ্যই, ঠিক আছে দাদা। প্রথমেই তো আপনার মাদার প্ল্যান্টের বাগানে চলে আসলাম, প্রচুর মাদার প্ল্যান্টের কালেকশন আমি দেখতে পাচ্ছি। তো প্রথমেই আপনার ইচ্ছা একটা কোনো ভালো জাতের লেবু আর কি রিভিউ দেওয়ার, তো আপনি কোন লেবু রিভিউ দিতে চান? হ্যাঁ দাদা, অ্যাকচুয়ালি এই লেবুটা দেখুন, এই অতিরিক্ত বৃষ্টির কারণে সম্মান করে আপনার সামনে একটু আগে হাত দিলাম, ফলটা এখান থেকে পড়ে গেছে। তা এটা হলো দেখুন, আমাদের প্রত্যেকটা গাছে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, আমাদের প্রত্যেকটা গাছে ট্যাগ আছে। এটা হচ্ছে গোল্ডেন মৌসুম্বি, অথবা আপনার ইংলিশটা লেখা আছে আমাদের নার্সারি মৌসুম্বি, ইমন নার্সারি, হ্যাঁ, ফোন নাম্বারও আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তারপর এটা আছে আপনার যেমন ফুলে মৌসুম্বি,
ট্যাগটা একটু জল লেগে হয়ে গেছে, হ্যাঁ নষ্ট মতো হয়েছে, ফুলে মৌসুমি। ফুলে মৌসুমি। তা আসুন এই ফলটা কেটে রিভিউ দেই, কেমন মিষ্টি তা অবশ্যই জানেন। অবশ্যই 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 অবশ্যই। এখনো কিন্তু ফুল ম্যাচিওর হয়নি, ম্যাচারড হয়নি, এসে পারিনি, তবে রসটা দেখুন এই দাদা হালকা চিপে দিয়েছেন, তাতেই চিপে পড়ছে, দেখুন প্রচুর রস দেখতে পাচ্ছেন। মানে এইটুকুতে রস দেখুন, শুধু একটু দেখুন, খুব ভালো একটা ভ্যারাইটি, ভালো একটা ভ্যারাইটি গোল্ডেন মৌসুম্বি। এবং এর কিন্তু একটা দেখছি দুবার ফলনের টেন্ডেন্সি আছে। হ্যাঁ, দুবার টেন্ডেন্সি আছে কেন, এখানে দেখান একটু দর্শক বন্ধুদের, অবশ্যই দেখাবো। এখানে কিন্তু প্রচুর ফল সেটিং ফলটা পড়েছে, আর এই দেখুন ফুল অটোমেটিক্যালি এসছে নিচে, দেখুন ফুল, আর ওই দেখুন ছোট্ট ছোট্ট ফল সেটিংও হয়েছে, ফল সেটিং হচ্ছে। হ্যাঁ, এই মনে হচ্ছে 12 মাসেই বলবো না, দুবার একটা টেন্ডেন্সি কিন্তু হ্যাঁ, দুবার টেন্ডেন্সি দেখা দেবে। তাও কি আপনার গাছটা 3 বছর হওয়ার পরে দাদা, আমার এই গাছটা আপনার 3 বছর হয়ে গেছে অলরেডি, একদম একদম, তার ফলে আপনার দুবারের টেন্ডেন্সি দেখা দিচ্ছে। ম্যাচিওর গাছ না হলে তো ফল আসতে, হ্যাঁ। এবার যে আপনি দেখুন আমাদের নার্সারি থেকে, আমাদের কাছ থেকে দেখছে একটা 2.5 ফুটে কি 2 ফুটে কি 3 ফুটে একটা গাছ নিলেন, 1 থেকে 1.5 বছরই গাছ নিয়ে, পরে তারপর পরই 14 বছরে গিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে যে ফুল এসছে, এই ফুল আসার পরে তারপর পরই আবার অন টাইমে যে কোনো আপনি ফুল আশা করবেন, কিন্তু হবে না। একদম একদম, পরিপূর্ণ গাছটাকে 3 বছর বয়স হওয়াতে হবে, একদম, তারপরে আপনার টেন্ডেন্সি দুবারে পাবেন। চিমটা দেখলে বুঝতে পারবেন ম্যাচিওর গাছ প্রায়, হ্যাঁ, ফলে এর একটা ভালো ফলনের আশা আমরা করতেই পারি। যাই হোক, আমরা একটু ফলটা খেয়ে দেখি। আগে আপনি নিন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি আমাদের মেহমান। তারপরে আমার খুব সুন্দর, হ্যাঁ মিষ্টি তো বেশ ভালো। টক না মিষ্টি বলো, টক না মিষ্টি? টক না মিষ্টি বলো, বলো, বলেন বলেন। মিষ্টি, মিষ্টি। হ্যাঁ, তাহলে বাচ্চা, ছোট্ট বাচ্চা, সেও বলছে মিষ্টি, তার মানে বোঝাই যাচ্ছে যে গোল্ডেন মৌসুম্বি কিন্তু সত্যিকারেরই মিষ্টি মৌসুম্বি। আমরা যাই বলি না কেন, বাচ্চাটা নিশ্চয়ই মিথ্যে বলবে। এই ভ্যারাইটি নিয়ে কোনো তুলনা হবে না, তুলনা হবে না। এই দেখছেন আরও কিন্তু মিষ্টি হতো, এই 3-4 দিন অটোমেটিক বৃষ্টি হচ্ছে না, একদম। লেবু, জামরুল, পেয়ারা, এগুলো কিন্তু যত তাপমাত্রা ম্যাচ দিয়ে আপনার ফলটা কাটা হবে, ততই মিষ্টি হবে। একদম একদম একদম। এবার একটা ইন্ডিয়ান শিকি মৌসুম্বি কেটে দেখানো হচ্ছে। এগুলো নরমাল ন্যাচারাল মৌসুম্বির মধ্যে পড়ে, সাতগুড়ি যেটাকে বলি আমরা। হ্যাঁ, সাতগুড়ি ভ্যারাইটি। হ্যাঁ, আমি ওটাই বলতে চাই, সাতগুড়ি। হ্যাঁ, তো এটা খুবই অসাধারণ মৌসুম্বি ভ্যারাইটি। আমি আশা করবো প্রত্যেক ছাদ বাগানে এই ভ্যারাইটি যে সবার আগে চয়েস করবে। এত সুন্দর ভ্যারাইটি খুব কমই পাওয়া যায়। এটা আমাদের দেশীয় গোল্ডেন মৌসুম্বিটা একটু দাদা একটু জিনিস দেখাই। হ্যাঁ, দেখান দেখান। যেমন আমার এর আগে একটা ভিডিওতে আমার গোল্ডেন মৌসুম্বি কাটা হয়েছিল, 3 কানা ফল ছিল একদম। তার খোসাটা আপনার এই যে ছিলকাটা ছিল কি আর একটু মোটা ছিল সেই সময়টাই, এখন পাতলা হচ্ছে, আরো আস্তে আস্তে কমে গেছে, মানে যত ম্যাচিওর হবে তত পাতলা হবে। একদম, এটা হলো ঐতিহ্য, হলো এটাই গোল্ডেন মৌসুম্বি। আর ইন্ডিয়ান শিকি মৌসুম্বি এ হলো প্রথমের থেকে ছিলকা পাতলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি হাত দিয়ে দেখুন একদম নরম, একদম নরম, সফট, মানে মনে হচ্ছে যেন এর ভিতর রস টলবল করছে একবার। একদম একদম বোঝা যায় না, সত্যি অসাধারণ ভ্যারাইটি। এর উপরে কোনো ভ্যারাইটি হয়? আচ্ছা, লেবুটা এইভাবে একটা কাটি আমরা। হ্যাঁ, কাটুন, দেখুন দেখুন, অসাধারণ কালার। এতে কিন্তু রস প্রচন্ড দাদা, দেখুন সিডও কম। হ্যাঁ, রসও প্রচুর। এর থেকে আমরা একটা কেটে রিভিউ দেখাই যে রসটা কেমন। দেখান। সামান্য ছোট একটা চাকুতে প্রচন্ড ধার, তো সাবধানে সাবধানে, মোটা ধরেন, এটা ধরে রাখুন, হাতে ধরে রাখুন। হ্যাঁ, সামান্য এইটুকু রস নিয়েছি, তাতে একটু রস দেখুন, দেখুন সত্যি অসাধারণ। এর রস কিন্তু শেষ হবে না, একদম একদম, খুব সুন্দর। এখনো কিন্তু এতে প্রচুর, এই দেখুন রস। প্রত্যেকেই লাগান, সাতগুড়িটা সবাই লাগান। প্রচুর বিদেশি ভ্যারাইটি মার্কেটে অ্যাভেলেবেল, সবার পিছনে ছোটা সম্ভব নয়। যারা কম পরিমাণে লাগাতে চান, দেখুন জায়গা কম, তাদের আমি বলবো অবশ্যই সাতগুড়িটা রাখবেন। আর একটা সুন্দর একটা ভ্যারাইটি দাদা নিচ্ছি আমি, বলুন। যেমন গোল্ডেন মৌসুম্বিটা দুবারে টেন্ডেন্সি দেখা যাচ্ছে, কিন্তু ইন্ডিয়ান শিকি মৌসুম্বিটা কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আবার একটা নতুন একটা ভ্যারাইটি খুব শিগগিরই আমি রিলিজ করব। আচ্ছা, আপনার সেটা কিন্তু আপনার যেমন ইন্ডিয়ান এই যে গোল্ডেন মৌসুম্বির মতন বড় সাইজ। আচ্ছা, গোল্ডেন মৌসুম্বি ছাড়া কিন্তু ইন্ডিয়ান শিকি মৌসুম্বিটা একটু সাইজ ছোট হয়।
কিন্তু গোল্ডেন মৌসুম্বির মতো তেমনই বড় হয়, আর এইরকমই সিল্কা পাতলা, আবার সেই ভ্যারাইটি আবার দুবার টেন্ডেছি। বাহ, খুব ভালো। হ্যাঁ, এবার গাছে অ্যাকচুয়ালি আমার এখনো ফল আসেনি, এইবারই আসবে। ফলটা না আসলে তো রিভিউ দিতে পারবো না। না একদম না, ঠিক আছে। তা দেখুন ফলটা আসেন, খুব সুন্দর। সিকির সাতগুড়ির সঙ্গে কোনো তুলনা হবে না, খুব সুন্দর। আর আমি যেটা বলেছিলাম দেখুন, এর সিল্কা পুরো পাতলা, এতে যে ফোমের ভাগটা নেই কিন্তু, খুবই কম। হ্যাঁ, পরিমাণটা খুবই কম। না সত্যি অসাধারণ। আর এর দেখুন অসাধারণ, এই দেখুন সিল্কা উঠে আসে, খুব সুন্দর, খুব সুন্দর জিনিস। সিল্কাটা উঠে আসে একদম একদম একদম। এবং মিষ্টত্ব খুবই সুন্দর। হ্যাঁ, মিষ্টি প্রচন্ড, খুবই মিষ্টি, ভালো, খুব ভালো জিনিস। আমাদের দেশীয় ভ্যারাইটি, কিন্তু এটা ভাইয়ের দেশে যাও, অসাধারণ। সাতগুড়ি, দাঁড়ান। হ্যাঁ, এটা হলো আপনার ভ্যারাইটি। এটা সবার পরিচিত ভিয়েতনাম মালটা, রাইট। এটা দেখুন সারা বছর লোকে বলে, আমি দুবার দেখেছি। এই আবার ফুল এসছে এবং এই দেখুন ফল সেট হয়ে আছে। আর এই দেখুন আর একটা ফল, তিন ধরনের আমি বলছি। হ্যাঁ, এইটা দেখুন, এটা প্রথমের ফল, এটা ম্যাচিউর। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ম্যাচুরিটি হয়েছে এটা। হ্যাঁ, একদম। তারপরে এই দেখুন এখানে কিন্তু প্রচুর ফল আছে, একদম একদম। তারপরে নিচে এটা, এইটা, হ্যাঁ, আবার এখানে আপনার ফুল আসছে। কিন্তু হ্যাঁ, এই লেবুটা আপনার পুরো মানে ইয়েলো কালার করে খালি হবে না। আচ্ছা, ম্যাচুরিটি করে খালি হবে না লেবুটা, একটু অ্যাডভান্স খেতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স। যেমন এটা এখন খাওয়া যাবে, এতে এখনো প্রচুর জুসি আছে, রস আছে, কিন্তু পুরো আপনার যেমন এরকম, এছাড়া আরো হলুদ হয়ে, যেমন ইন্ডিয়ান মৌসুম্বি, গোল্ডেন মৌসুম্বি যেন হলুদ হয়ে যায়, সেই সময় এই লেবুটা খাওয়া যাবে না, মানে রস শুকিয়ে যাবে, রস শুকিয়ে যাবে একদম। তার আগের থেকেই খেতে হবে একটু। একদম, খুব সুন্দর ইনফরমেশন দাদা। ঠিক আছে, এবার আপনার প্রত্যেকটা ভ্যারাইটি সম্পর্কে আপনি দর্শকদের জানান। হ্যাঁ, নিয়ে যাও। যে ভিয়েতনামের কথা আমরা বলছিলাম, এই দেখুন একটা ভিয়েতনাম মালটা, ছোট্ট গাছ, তাতে দেখুন ফল এসছে। একটু দেখেন দাদা ভালো করে। এই দেখুন, তা ফলটা কেড়ে নিচ্ছি, গাছটা দাদা গ্রোথ নিচ্ছে না। মেন একদম এই ফলটার জন্য না, ছোট্ট গাছে ফলের গ্রোথ নেবে না, স্বাভাবিক, এটা গ্রোথ নিচ্ছে না। আর রসও প্রচন্ড, দেখুন এই দেখুন, এই দেখুন প্রচন্ড রস, একদম একদম একদম। হ্যাঁ, তা হ্যাঁ, ভিয়েতনাম মালটা দেখুন, রস দেখুন, একটু রস, প্রচুর পরিমাণে রস, প্রচুর পরিমাণে রস। এবং এই দেখুন ভেতরটা, হ্যাঁ, এই দেখুন আস্তে আস্তে কিন্তু এর কিন্তু দেখা দিচ্ছে, রস শুকনোর ভাব দেখা দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ওইটা বুঝলে, আচ্ছা আচ্ছা, ওটা দেখলে বোঝা যাবে রস শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক। একটু পুরো হলুদ হয়ে গেলে তারপরে আপনার, ঠিক আছে, সুন্দর। দেখুন রস, প্রত্যেকটা জিনিস, মানে মালটা মৌসুম্বি সত্যিই ভালো। হ্যাঁ, নিয়ে খুবই ভালো, আর রসে ভরা, খুব সুন্দর। হ্যাঁ, বলো। যেমন এটা আছে আপনার তারকোবেলাট, তারকোবেলাট, এটা আপনার কাছে হয়েছে? না, আমার এখনো ফল আসেনি। আমি একটা জিনিস আপনার এখানে দেখছি, সেটা হচ্ছে সবাই কিন্তু ওই ডাল কেটে ছোট ছোট ডাল জুড়ে গ্রাফটিং করে। হ্যাঁ, কিন্তু আপনার নার্সারিতে দেখছি পুরো মানে অ্যাপ্রোচ গ্রাফটিং যেটাকে বলে, দেখুন একটা ডাল জুড়ে দিয়ে। আমি অ্যাকচুয়ালি কি বলুন তো, সচরাচর দেখি না। আমি অ্যাকচুয়ালি আপনার নিজেই গ্রাফটিং করি তো। বাহ, হ্যাঁ। এইবার সকল ধরনের গ্রাফটিং আমি করি। বাহ বাহ। যেমন আপনার অ্যাপ্রোচ গ্রাফটিং বলুন, তারপরে আপনার ভি গ্রাফটিং বলুন, সবই ধরনের করা হয় আমার কাছে। মানে এটা আমরা অ্যাকচুয়ালি আমরা জোর গ্রাফটিং বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোর। তা এখানে দেখুন সাধারণত একটা এগুলো দেখাচ্ছে যারা অর্ডার দেবে আর কি, তাদের জন্য অ্যাকচুয়ালি কেন এইভাবে তো আমরা করতে পারি না, আর কোনো নার্সারি ম্যানই করে না। আমি দেখি না নরমালি এরকম। দেখুন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা চারা করা যেত, 10টা চারা করা যেত। একদম একদম। তা 10টা চারা করে আমরা যে ভি গ্রাফটিং করি, আমরা কিন্তু চোখ কলম করি না। চারাগুলো আপনার দেখাবো, আমরা 3 থেকে 4খানা 5খানা করে চোখ নিয়ে তাই আমরা ডাল নিয়ে গ্রাফটিং করি। তাতে কি গাছটা ছোট থেকে বুঝপানা হয়। একদম একদম। আর এই ভি গ্রাফটিং গুলো, এই আপনার জোড় গ্রাফটিং গুলো, এর আপনার দ্রুত ফল নেওয়া যাবে এতে, একদম দ্রুত ফল আসবে। হ্যাঁ, এগুলো খুব কম লোক করে। হ্যাঁ, এটা কম করে বলেই বললাম। এগুলো অ্যাকচুয়ালি আমার কাছে আমার একটা বন্ধুর দেবো বলে, আর একটা আমি নিজে মাদার প্ল্যান করবো বলে। আচ্ছা, করা
এই জন্য মানে মোটামুটি অর্ডার করলেও পাওয়া যাবে আপনার? অবশ্যই অর্ডার করলেই পেয়ে যাবেন। দামগুলো কেমন সেটা তো শোনা হচ্ছে না বারবারই। ভিয়েতনাম ইয়েলো মালটা তো শোনা হয়নি, দামটা আমার যদি বলতেন। ভিয়েতনাম যে মালটা সে আপনাদের চারা দেখাবো আর রেটও বলে দেবো। ঠিক আছে, ওকে, চলো। আপনি এবার বলুন কি কি ভ্যারাইটি আপনার কাছে অ্যাভেলেবেল আছে বর্তমানে, সেই ভ্যারাইটিগুলো সম্পর্কে একটু জানান। হ্যাঁ, ভ্যারাইটি দাদা এখনো তো প্রচুর মাদার প্ল্যান আছে, এই দুই ধার দিয়ে আছে, যেমন একের পর এক দেখাই। শুরু করুন। এটা আপনার যে দুবারের টেন্ডেন্সি সুইট ম্যান্ডারিন মাদার প্ল্যান বসানো আছে। সুইট ম্যান্ডারিন, হ্যাঁ হ্যাঁ, এইটা সুইট ম্যান্ডারিন। আর এটা আপনার বাড়ির থেকে নিয়ে আসা বাউথ্রি মালটা বলে। আচ্ছা, বাউথ্রি মাল। হ্যাঁ, এখন এটা ভিয়েতনামের একটি জাত, কিন্তু এর খোসাটা কি পাতলা টাইপের হয়। আচ্ছা আচ্ছা। এখন এটা দেখা যাক এর কি ভিয়েতনাম হয় কি বাউথ্রি কেমন হয়। আর আশা করি এর পাতাটা একটু আলাদা টাইপের লাগছে। আচ্ছা, যেমন এর পাশে আপনার দেখা, এটা হলো আপনার ভিয়েতনাম। আচ্ছা, এর পাতাটা একটু আলাদা লাগছে আর এর পাতাটা আবার একটু আলাদা লাগছে। একটু কোকড়ানো বেশি এটা। হ্যাঁ, একটু কাটলি। হ্যাঁ, দেখা যাক এখন আচ্ছা, ফল হলে দেখা যাক। এই চারা আমার সব এগুলো আছে। আপনি এখন যদি বললে দিতে পারবেন তো? অবশ্যই, সব আমাদের অনলাইন। কেমন রাখছেন আপনি যদি এই সুইট অরেঞ্জটার দাম একটু বলে দিন, চারার দাম কেমন রাখছেন? এই চারাগুলো আমরা 150 টাকা করে বিক্রি করছি। রাখছেন। আর এই বাউথ্রিটা কত রাখছেন? বাউথ্রিও আমরা 150 টাকা করে। 150 টাকা করে রাখছেন। ভিয়েতনাম মালটাটা কত রাখবেন? ভিয়েতনাম মালটা আমরা ছোট চারা রাখছি আপনার 50 টাকা। 50 টাকা। হ্যাঁ, চারাটাও দেখাচ্ছি পরে আমরা। আচ্ছা, এই একটা আফ্রিকান কমলা আছে, এটাও একটু বলে যান পরপর, আপনি পরপর বলে যান। হ্যাঁ, আফ্রিকান যে কমলা আমরা আমাদের চারাগুলোর বিক্রি করছি 120 টাকা। 120 টাকা আফ্রিকান কমলা, বড় চারা? হ্যাঁ, বড় চারা। আচ্ছা, আপনার কি ওই ছোট ক্লিপ গ্রাফটিং নাকি ওই ডাল জোড়া করছে? না, আমাদের সব আপনার ভি গ্রাফটিং। মানে 4-5 খানা চোখ নিয়ে আমাদের গ্রাফটিং হয়। তাও পরের ভ্যারাইটিটা একটু বলুন। পরে এখানে আপনার কারাকারা নেভেল। হ্যাঁ, সব চারা অ্যাভেলেবেল? সব চারা অ্যাভেলেবেল আছে। কারাকারা নেভেলের দাম কত রাখছেন? কারাকারা ওই আপনার হলো 150 টাকা করে, মানে মোটামুটি রেডি পেলাম। এটা আপনার কারাকারা নেভেল। এটাও কারাকারা 150 টাকা। এখানে আপনার আছে যেটা আপনার অল টাইম ভ্যারাইটি। আচ্ছা, ডেকোপন। হ্যাঁ, এটা অল টাইম হচ্ছে। হ্যাঁ, এগুলো আপনার দুবার করে দেখা যাচ্ছে ফলটা। দুবার করে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমি তো জানেন আমার ওখান থেকে গাছটা নিয়ে আসার পর একটা সব খেয়ে গেল, এখানে নতুন সব সেটিং করা হয়েছে। এর আগে এইসব গাছে সব ফল ছিল, ভিডিও দেখানো হয়েছিল এটা। এখানে 3টে আপনার ডেকোপন আছে। ডেকোপনের দাম কেমন রাখছেন? ডেকোপন গুলো আমরা 80 টাকা করে 80 টাকা করে রাখছেন দাদা। ঠিক আছে, নেক্সট। তারপরে এটাও আপনার ডেকোপন আছে। হ্যাঁ, এখানে আপনার আছে নেপালি কমলা। নেপালির কত রাখছেন? এগুলো চারা ছোট চারা আমরা বিক্রি করছি 150 টাকা। 150 টাকা নেপালি কমলা। পরেরটা এটাও নেপালি। তারপরে এখানে এটাও আছে নেপালি। এখানে আছে আপনার পাকিস্তানি কমলা। এটা কিন্তু বেশ ভালো একটা কমলা। তো দাম কেমন রাখছেন এটা? এগুলো মোটামুটি রেডি প্ল্যান আমরা বিক্রি করছি 100 টাকা করে। আচ্ছা, কেউ যদি ধরুন এই এরকম আপনার বড় গাছ নিতে চায়, আপনি দিতে পারবেন? অবশ্যই, এই সব আমাদের দেওয়ার জন্য সেটিং করে রেডি করে রেখেছেন এগুলো দেওয়া। ঠিক আছে, আপনার এখানে বলে আমাদের হলো 10 খানা টবে সেট করা আছে। 10টা তো আমাদের দরকার নেই। আর আমাদের মাটি তো সব মাদার প্ল্যান বসানো হচ্ছে। এইবার এগুলো আমাদের দোকানে রেখে দিলাম, বারবিকিউগুলো আমরা বিক্রি করে দিলাম। মোটামুটি একটা দাম কেমন হতে পারে দাদা এই বড় গাছগুলো? এই বড় গাছগুলো অ্যাকচুয়ালি ভিডিও আপনার বললে অনেকে কম বাজে কমেন্ট করে, যারা নেবেন তারা আমার সাথে যোগাযোগ করুন। ঠিক মানে যেটা নিয়ম, এই গাছটা ভালো করে বুঝুন। এই গাছটা আপনি কমসে কম আপনার প্রায় 2.5 বছরের মতো বয়স আছে, 2.5-3 বছরের মতো বয়স আছে। তা 3 বছর যদি বয়স হয়, তা ছোট প্যাকেটেতে মানুষ করতে কিরম টাকা খরচ হচ্ছে তো বুঝতেই তো পারছেন। সেই হিসেবে মানে বিশাল একটা যে 5-7 হাজার টাকা দাম না, খুব কম প্রাইজই রাখবো আমরা। আপনার সাথে ডাইরেক্ট কন্টাক্ট করলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। পরের ভ্যারাইটিটা তো বলুন। এখানে আছে যেমন আপনার এগুলো আছে আপনার থাইটু কমলা। চারা অ্যাভেলেবেল আছে তো? হ্যাঁ, চারা সব অ্যাভেলেবেল আছে। থাইটু কমলা কত রাখছেন? থাইটু কমলা চারা 150 টাকা করে। 150 টাকা করে। এবার এই পাশে আসুন, এই পাশে এটাও থাইটু কমলা। এই যা আছে আপনার এখানে সব থাইটু কমলাই আছে। থাইটু কমলা পরপর থাইটু কমলা প্রচুর দেখুন লাগিয়ে রেখেছেন। বড় গাছগুলো আপনারা পাবেন নার্সারিতে আসলে কিংবা সরাসরি দাদার সাথে যোগাযোগ করলে। থাইটু কমলা এগুলো। এটা তো নিশ্চয়ই সাতগুড়ি দাদা? হ্যাঁ, এটা সাতগুড়ি ভ্যারাইটি। এতে প্রচুর ফল হয়েছিল আপনি বলছিলেন। এতে সব অনেক ফল ছিল। এতে সব এই ডাল আপনার আমার ওই বাগান থেকে নিয়ে আসার সময় ডালগুলো ভেঙে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আপনি একটু এক্সোটিক কিছু লেবু দেখান, যেগুলো মানুষ খুব চাচ্ছে বর্তমান সময়ে, এরকম এক্সোটিক খুব রিয়ার ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের কিছু। হ্যাঁ, গ্রেপফ্রুট। এটা প্যারাডিসু গ্রেপফ্রুট। হ্যাঁ, এটা প্যারাডিসু গ্রেপফ্রুট। আপনার এখানে ফল ধরেছে কি এখনো? না, আমার এখনো ফল আসেনি। চারা রাখছেন? চারা অ্যাকচুয়ালি আমাদের কিছু তৈরি করেছি, যদি কেউ নিতে চান আশা করি সঠিক ভ্যারাইটি কালেকশন করা, যদি কেউ নিতে চান তো আমরা দিতে পারি। হ্যাঁ,
ভ্যারাইটি কোনো টেনশন নেই। এটা আছে দেখুন সে আর্কোভাল অরেঞ্জ। এর পাতাগুলো দেখলে বুঝতে পারবেন, এর পাতাগুলোই পুরো আলাদা একদম। আর্কোভাল অরেঞ্জ এবং প্রত্যেকটা আমাদের ট্যাগ করা আছে। হ্যাঁ, গাছে ট্যাগ দেওয়া আছে দেখুন। হ্যাঁ, আর্কোভাল ঠিক আছে। তারপর এধারে আছে আপনার আফোরার ম্যান্ডারিন। এর ধরুন বড় গাছও আছে। আর্কোভালটার দাম কেমন রাখছেন? ছোট চারা কি अवेलेबल? হ্যাঁ, ছোট চারা আমরা 250 টাকা করে বিক্রি করছি। আর আপনার প্যারাডিসু? সেম একই, প্যারাডিসু, আর্কোভাল, নেভেল প্রজাতি যেগুলো রিয়ার ভ্যারাইটি। এফেরার কত রাখছেন? এফেরার এগুলো সব 250 টাকা করে। 250 টাকা করে রাখছেন চারা। ঠিক আছে। আর কি নতুন নতুন কিছু এরকম ভ্যারাইটি দেখান? নতুন ভ্যারাইটি বলতে এখানে আপনার রংপুর লাইম অরেঞ্জ আছে। রংপুর লাইম অরেঞ্জ, এর দাম কেমন রাখছেন? এগুলো আপনার এর ধরুন যে চারা ছোট চারা আছে সেগুলো আমরা বিক্রি করছি 80 টাকা। 80 টাকা। পাশের এই ভ্যারাইটিটা? এটা আছে আপনার মিশরীয় মালটা। মিশরীয় মালটা। তারপরে এখানে আছে আপনার খাসি ম্যান্ডারিন। খাসি ম্যান্ডারিন দেখুন, এই মেঘালয়ের থেকে ভ্যারাইটিগুলো নিয়ে এসেছিলাম। সরাসরি মেঘালয় থেকে? সরাসরি মেঘালয়ের। আচ্ছা, এখানকার সেই ডিসেন্ডারের ট্যাগও দেওয়া আছে দেখুন। একদম এই দেখুন ট্যাগ। হ্যাঁ, সেম যে গাছ সেই গাছগুলো আমার ছাদেও আছে, মানে একই প্যাকেটের গাছ। বড় আপনার গামলা টপে সেট করলাম, সে গাছগুলো মানে এছাড়া দ্বিগুণ বড় হয়ে গেছে সে গাছগুলো। দাম কেমন রাখছেন খাসি ম্যান্ডারিন? খাসি ম্যান্ডারিনের গাছ আমরা বিক্রি করছি আপনার 250 টাকা করে। 250 টাকা করে, মানে মোটা রেডি পেলাম একদম একদম। একটা ভ্যারাইটি। হ্যাঁ, কি ভ্যারাইটির নাম বলুন? এটা আপনার যে ওই যে বাউ3 যেটা বলছিলাম না, বাউ3। হ্যাঁ, অল টাইম ভ্যারাইটি। অল টাইম ভ্যারাইটি। এই পাশেরটা? তারপর এটা আছে আপনার এম্পোরার ম্যান্ডারিন। হ্যাঁ, এম্পোরার ম্যান্ডারিন সবই আপনার টপ সেটিং হচ্ছে। এইসবগুলো গাছগুলো বিক্রির চারা, সব বিক্রি হবে। মানে এগুলো সেটিং করে ফোন করে জেনে নেবেন। আর গাছগুলো ছোট চারা অনলাইনে চাই আপনার কাছ থেকে, দাম কেমন নেবেন? আর ছোট চারা এই এফোরামেন্টগুলো, হ্যাঁ ওইগুলো যেগুলো বললেন, এগুলো আপনার 250 টাকা করে বিক্রি করছি। যেগুলো রিয়ার ভ্যারাইটি সেগুলো 250 টাকা করে থাকবে। আর যেগুলো আপনার যেমন 50 টাকা থেকে শুরু আছে, 50 টাকা, 40 টাকা, 60 টাকা, 80 টাকা। আচ্ছা, চকলেট নেভেল অরেঞ্জ আছে আপনার কাছে? সবই আছে, দেখান। আরও ভালো গেটাবে চারা আছে। আচ্ছা, এই একটা নতুন অরেঞ্জ দাদা দেখাচ্ছেন, এটা কি দাদা? এটা আপনার চকলেট নেভেল দাদা। ও, কাটিং করেছেন মনে হচ্ছে গাছটা। হ্যাঁ বলুন। কাটিং করে গাছটা যেন সেভ আসে, আচ্ছা আচ্ছা, তার জন্য কাটিং করা। আচ্ছা, এখানে আপনার সব রিয়ার ভ্যারাইটি গানে বসানো আছে। একদম চকলেট নেভেল। একটু ট্যাগটা দেখান, ট্যাগটা একটু দেখান তাহলে দর্শক। হ্যাঁ, চকলেট নেভেল। এর দাম কেমন রাখছেন দাদা? এর চারাগুলোর দাম আমরা 250 টাকা করে বিক্রি করি। 250 টাকা করে রাখছেন। অল ইন্ডিয়া, ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া খুব দামি একটা চারা। তারপরে এখানে আছে আপনার মুলকি নেভেল। হ্যাঁ, দেখুন এই সব ট্যাগ দেওয়া আছে, একদম মুলকি নেভেল একদম। তারপরে এখানে আছে বুদ্ধম ম্যান্ডারিন। কি নাম হচ্ছে? বুদ্ধম ম্যান্ডারিন, খুব একটা ভালো ভ্যারাইটি। খুব ভালো বুদ্ধম ম্যান্ডারিন, সিতং ম্যান্ডারিন, এগুলো খুব। হ্যাঁ, তারপরে নেপালি অরেঞ্জ, এগুলো একই ক্যাটাগরির গাছ। সব চারা अवेलेबल আপনার এখানে? চারা আছে, সবই মোটামুটি 200 থেকে 250 রেঞ্জের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে আছে হেয়ারলুম নেভেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে আছে আপনার জয়সন সাতসমা। এবার একদিকে আসুন, আরেকটা দেখাচ্ছি আপনাদের। এটা আমার মাদার প্ল্যান্টের জন্য বসানো হয়েছে। হ্যাঁ, এটা কোন ভ্যারাইটি? এটা জয়সন সাতসমা। এর পাতা দেখলে বুঝতে পারবেন, জয়সন সাতসমার পাতা কিন্তু আপনার এখানে শীতটা আপনার ওঠানো ভাব, ওঠানো থাকে। হ্যাঁ দেখুন। ও আচ্ছা আচ্ছা, উঁচু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়সন সাতসমা। এখানে আমাদের ট্যাগও দেওয়া আছে আপনার। হ্যাঁ, এই দেখুন জয়সন সাতসমা। তার দাম কেমন রাখছেন চারাগুলোর? ওই 200 থেকে 250? হ্যাঁ, ওই 250 টাকার মধ্যে রেখেছি। বাহ, আরো আগামী দিন আরো অনেক কমে। হ্যাঁ দাদা, এটা সুন্দর একটা গাছ, সুন্দর শেপের গাছ দেখছি। এটা হলো আপনার খুব একটা ভালো ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, এই ভ্যারাইটি আগামী দিনে দুবারে টেন্ডেন্সি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এবারে আমার মাদারে সবে করেছি, রিপোর্টিং করেছি, ছোট প্যাকেটে ছিল। আচ্ছা, তা এটা হলো আপনার সেই সুইট ম্যান্ডারিন। হ্যাঁ, এই দেখুন প্রত্যেকটাতে আমাদের ট্যাগ দেওয়া আছে। হ্যাঁ, সুইট ম্যান্ডারিন। হ্যাঁ একদম। তারপরে এখানে আছে আপনার পাকিস্তানি মালটা। এই যেটা আমরা বলছিলাম যে মালটাটার বারে হচ্ছে। হ্যাঁ, তারপর এখানে আছে আপনার ফ্যান্সি। হ্যাঁ, খুব একটা ভালো ভ্যারাইটি। আচ্ছা, তারপর এখানে আছে আপনার আফোরার ম্যান্ডারিন। এর পাতাগুলো দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, একটু কোকড়ানো ভাব আছে। হ্যাঁ, প্রত্যেকটা পাতা আপনার, এবং প্রত্যেকটা চারা আপনার এখানে अवेलेबल, তাই তো? হ্যাঁ, আমাদের এখানে এক কি হন বলতে পারি, তো এদিকে আসুন, একটু লেবু খান। ওনার একটা লেবু খেয়ে রিভিউ নেই যে টক কি মিষ্টি বলবেন উনি। এটা কোন ভ্যারাইটি খাওয়াচ্ছেন সেটা একটু উল্লেখ করে দিন। অবশ্যই। মিষ্টি একটু বলবেন। মিষ্টি রস কেমন বলেন? আর এর সিল্কাটা কিন্তু প্রচন্ড পাতলা। একদম একদম।
এটা হলো সে আপনার ইন্ডিয়ান সিকি মৌসুমি। এটা আমার এর আগে তো অনেক গোল্ডেন মৌসুমি সব কাটা হইলো, ওগুলো আপনার আরেকটা খান। হ্যাঁ হ্যাঁ, সত্যি মিষ্টি। দাও দাও, মিষ্টি মানে আপনার ডেজি। ডেজি, ডেজি কমলা। এর চারার দাম কেমন? এর চারার দাম আমরা রেখেছি আপনার 150 টাকা করে। 150 ডেজি, ভালো একটা ভ্যারাইটি ডেজি। ডেজি, এই ডেজিটা কিন্তু মানে যেরকম জুসি আর সেরকম মিষ্টতা। বাহ, খুব সুন্দর। তার এখানে আসছে আপনার জাফা। জাফা, হ্যাঁ আচ্ছা। এখানে একটা ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে। আচ্ছা। তারপরে এখানেও এটা আছে একটা জাফা। জাফা, এটা একটা পাকিস্তানি। পাকিস্তানি, এটাও একটা পাকিস্তানি। পাকিস্তানি। আগামী দিনে যেটা বলছিলাম আপনার পাকিস্তানি, সেটা আগামী দিনে আপনার রিভিউ দেবো এই ভ্যারাইটিটা নিয়ে। এখানে আছে আপনার সেই রামলঙ্গন চেনে নাকি? হ্যাঁ হ্যাঁ, রামলঙ্গন অরেঞ্জ। হ্যাঁ, খেতেও খারাপ না। হ্যাঁ, অ্যাকচুয়ালি সব ফল থেকে তো আমার ওই বাগান থেকে নিয়েছিলাম না, এই গাছগুলো একটু শোক খেয়ে গেল। তারপরে এখানে আছে আপনার বারিয়ান মালটা। আচ্ছা, এগুলো সব বারিয়ান, মানে সব চারা अवेलेबल আছে এগুলো, তাই তো? এবং রেঞ্জ ওই বললেন 200 থেকে 250 এর মধ্যে, এর মধ্যেই পাওয়া যাবে, আরো কমে হবে। রেডি প্ল্যান। হ্যাঁ, এগুলো আপনার কত হবে? 3.5-4 ফুটের ধারে চলছে। 4 ফুট হয়ে যাবে। তা এগুলো যদি আমাদের কাছে নিতে চান, আচ্ছা, তা এই ভ্যারাইটিগুলো আমাদের বাড়ির থেকে নিয়ে আসা। একদম একদম অথেন্টিক এর থেকে আমাদের মাদার সব করা। একদম ওই যে গাছগুলো বড় গাছগুলো দেখালাম, একই বয়সের গাছ, শুধু এগুলো ছোট প্যাকেট ছিল বলে। আর আমার ওইখানে মাটিতেই প্যাকেট সময় পোদা ছিল, নিয়ে এসে আপনার সব খেয়ে গেল। গাছগুলো দেখুন সব পুর্নিং করে আমরা স্প্রে করে দিয়েছি, আবার বুশপানা হয়ে যাবে গাছগুলো। এই গাছগুলো আমরা রেখেছি 400 থেকে 500 টাকার মধ্যে রেখেছি। হ্যাঁ, রেডি প্ল্যান। রেডি প্ল্যান। প্রচুর কালেকশন এবং প্রচুর কোয়ান্টিটিতে এখানে আছে। হ্যাঁ, আবার এদিকে আসুন, দেখাচ্ছি আরেকটা ইয়েলো টু। ইয়েলো টু, হ্যাঁ, আচ্ছা। এর আবার পাতাটা দেখুন, এর পাতাটা আবার আলাদা, একটু আলাদা। হ্যাঁ, একটু চ্যাপটা টাইপের। এ একটা ভীষণ একটা লেট ভ্যারাইটি। লেট ভ্যারাইটি, হ্যাঁ, এ প্রচুর পরিমাণে রয়েছে। হ্যাঁ, এরকম ধরনের রেডি প্ল্যানও যদি চান পেয়ে যাবেন, ছোট ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন। যেমন এখানে দেখুন অনেকগুলো নিউ ভ্যারাইটি সেটিং করা হচ্ছে। যেমন এখানে আছে আপনার এমপোরার ম্যান্ডারিন, তারপরে আফোরার ম্যান্ডারিন, ওখানে যেমন ওগুলো আছে আপনার আফোরার ম্যান্ডারিন। এখানে এই লাল সুতোগুলো আছে এফোরার ম্যান্ডারিন, সব ট্যাগও দেওয়া আছে দেখুন। ওই ধারে ওইগুলো আছে আপনার অ্যামোয়েড ব্লাড ম্যান্ডারিন। তারপরে আপনার কিছু আছে, ওখানে আছে আর্কোবাল আছে, ওয়াশিংটন নেবেল আছে, ভ্যালেন্সিয়া অরেঞ্জ আছে, সব রকম এখানে কালেকশন করা আছে এবং কিন্তু বেশ মোটা রুট স্টকে করা। আবার এগুলো আছে আপনার আমাদের নিজস্ব চারা গ্রাফটিনের, আপনার গোল্ডেন মৌসুমি। এই দেখুন সবই ট্যাগ বসানো আছে, সব গোল্ডেন মৌসুমি, প্রত্যেকটা কম বেশি গাছে ট্যাগ দেওয়া আছে। এখানে দেখছি নতুন নতুন চারা আপনি রেডি করছেন। হ্যাঁ, এগুলো অনেক অ্যাকচুয়ালি দেখুন, আমরা একটা জিনিস বলছি দাদা, বলো। আমরা যে এই গ্রাফটিংটা করেছি একটা নতুন ভ্যারাইটি, তাই তো? তা এখানে দেখুন 5-7 খানা চোখ নিয়ে বাঁধা। তাহলে আমি যদি এই 5-7 খানা চোখ নিয়ে যদি নাবে যদি একটা করে চোখ নিতাম, এখানে কিন্তু আমার কমসে কম 200 থেকে 300 পিস চারা হয়ে যেত। তাহলে আমি এখানে খাওয়ানো 20-25 খানা চারা তৈরি করেছি। তাহলে এই জায়গাটা বুঝতে হবে, একদম এখান থেকে বোঝা যায় যে ঠিকঠাক। তারপরে এখানে যে আপনার গ্রাফটিং করেছি, এখানে দেখুন 3-4 খানা চোখ নিয়ে সব গ্রাফটিং করা। এখানে নতুন নতুন ভ্যারাইটি সব, হ্যাঁ, সব কিছু করা আসছে। তারপরে এখানে আপনারা অল্প কিছু পেয়ে যাবেন, এগুলো আমার কালেকশনের মাল। অথেন্টিক ভ্যারাইটি। এটা আছে আপনার চকলেট নেবেল। হ্যাঁ, এর পাতা দেখলেও বুঝতে পারবেন, চকলেট নেবেল। তারপরে এখানে আছে আপনার কাটার ভ্যালেন্সিয়া। এই দেখুন কাটার ভ্যালেন্সিয়া। এই যে নতুন গাছগুলো, এটা এগুলো আপনার আছে একটু বড় হাইটের গাছ। এটা কি? এগুলো ডাইরেক্ট আপনার ওই বিকাশদার কাছ থেকে 50 পিস মতো চারা এনেছিলাম। না, গোল্ডেন মৌসুমি। হ্যাঁ, এই আমি 50 পিস এসছে। এবার আমি ওখানে কিছু টপ সেট করে দিয়েছি, কিছু মাটি মাদার করে দিয়েছি। আচ্ছা, সেল করা হবে, আবার কিছু আপনার মাটিতে বসানো হবে। দাম কেমন রাখবেন দাদা? ওই যা বললেন তাই 200-250? হ্যাঁ, এগুলো আপনার 250 টাকা করে। আর এই যে ছোট ছোট চারাগুলো, এগুলো আপনার আফ্রিকান কমলা। হ্যাঁ, এটাও কিন্তু ভালো হচ্ছে শুনছি। হ্যাঁ, গাছটা দেখলে বুঝতে পারবেন। আর এ তো ছোট চারা, এছাড়া আমাদের বড় চারাও আমাদের কাছে আছে অ্যাভেলেবেল। আচ্ছা, এগুলো কেমন? এগুলো আমরা মাটিতে বসা হয়ে দেবো বলে। ও, এমনি বিক্রি হবে না? না, এগুলো ছোট চারা, তো এত ছোট চারা কাস্টমার হাতে দিলে অসুবিধা হয়ে যাবে। করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা আছে আপনার দার্জিলিং। দার্জিলিং যেটা আপনার একটা ছোট সাইজ আছে দেখবেন, আর একটা বড় সাইজ, যেটা বাংলাদেশ মাসুদ করিম স্যার জায়েন্ট বলে সেল করছে আর সেই ভ্যারাইটির। এটা সেটা জায়েন্ট, দার্জিলিং জায়েন্ট। এর দাম কেমন দাদা?
এর দামগুলো আমরা 100 টাকা করে রেখেছি। 100 টাকা করে। আর এই যে নতুন এই ভ্যারাইটিটা এখানে যেমন এখানে আছে কিছু আপনার খাসি ম্যান্ডারিন। খাসি, আচ্ছা। হ্যাঁ, তারপর এখানে আছে আপনার থাইটু। হ্যাঁ, এই চারাগুলো এগুলো কিন্তু সেল করা যাবে একদম। এইগুলো আমরা হচ্ছে খাসি। ওকে। মৌসুম্বি, এই যে গোল্ডেন মৌসুম্বির কিছু চারা। হ্যাঁ, মানে প্রচুর কালেকশন করেছেন। আমি অ্যাকচুয়ালি কোয়ান্টিটি বলতে অ্যাকচুয়ালি এখান তো নতুন সবে এসছি, একদম সবে তো দেখছেন সব আস্তে আস্তে গ্রাফটিং কাজ চলছে। হ্যাঁ। এইবার আমি তো 2 মাসেই মানে রেডি করে উঠলাম, এবার আস্তে আস্তে কলপের কাজ করছে, আস্তে আস্তে চারা প্রোডাকশন দেবো। যেমন এগুলো পুরনো আপনার ওখান থেকেই করা ছিল, এটা হলো পাও কিনো। হ্যাঁ, যেটা আপনার ওই সিডলেস বলছে না, হ্যাঁ, সিডলেস, অল্প সিড হয়। একদম পাও কিনো। হ্যাঁ,